আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা কড়াই উঠে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটু কড়াইয়ে তেল ছড়াই নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নেব। কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেবেন। তারপরে এখানে আমি জিরা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর এখানে বাটা মশলা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিলে দেখবেন কড়াই একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তখন হালকা একটু পানি দিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম হালকা একটু। দেওয়ার পরে আবার একটু ভালো করে মেখে নেবেন। তারপরে এখানে আপনাদের তরকারি অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি লবণ দিয়ে দিচ্ছি। আমার এখানে 4 চামচ লবণ লেগেছে এবং এই 5 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিলাম। তো আপনারা ঝাল যে যেরকম খান সেরকম দিবেন, ঝাল বেশি খেলে বেশি দিবেন। তারপরে যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে সব মশলা একদম ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় ধরে ভালোভাবে মেখে নেবেন। তো আমি মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে এসে দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই মুহূর্তে একটু ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে মুরগির মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলা আর মুরগির মাংস একদম মিক্সড হয়ে যায়, মেখে যায়। গায়ে গায়ে যেন মশলা সব লেগে যায়। একটু সময় ধরে মেখে নেবেন। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। তো একটু পরেই দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর এসেছি। একদম তেল উপর দিয়ে ছেড়ে দিয়েছে। তো এই সময় বুঝতে হবে যে মুরগির মাংস কষানো হয়ে গেছে। তো আমি এখানে টমেটো দিলাম। আপনারা টমেটো স্কিপও করতে পারেন, আপনাদের ভালো লাগলে দিবেন। তারপরে আমি আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে, যেন আলুর গায়ে মশলা লেগে যায়। এবার একটু সময় দিয়ে অনেকক্ষণ ধরে মাখতে হবে। তা আমি এই যে মেখে নিলাম, অনেকক্ষণ ধরে মাখছি। তো মাখার পরে এখন পানি দিয়ে দিতে হবে। এখন আমি একবারে আর কি ঝোলের জন্য পানি দিয়ে দিব। একটু বেশি করে দিয়ে দিবেন পানি, যেন মাংস হওয়ার পরেও ঝোল থেকে যায়। তা আমি যে দিয়ে দিলাম। আমি আর পানি এক্সট্রা করে দিব না, এই পানিতে আমার রান্না হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর এসে দেখতে পাচ্ছেন এর মাঝেও আমি একটু এসে দেখেছি, নেড়ে দিয়েছি। কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো আমি যে এখন বাটিতে উঠায় নিব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং দেখতেও খুব ভালো লাগছে। তো আমার রান্না যদি আজকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।